যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। একটা মুসলমান আর অমুসলিমের মধ্যে সব থেকে বড় যে পার্থক্য সেটা হচ্ছে নামাজের। এটা মাথায় রাখবেন। এই নামাজ মারাত্মক এমন একটা হাতিয়ার, যারা পাপে জড়িয়ে আছে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন অশ্লীল কাজ করে, সে যখন নামাজ পড়বে তাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ একটা মারাত্মক দামি জিনিস, এবং ইসলামের দৃষ্টিকোণে নামাজ একটা মুসলমানদের জন্য ফরজ ইবাদত, অর্থাৎ সে নামাজি হবে। আপনি মুসলমান দাবি করেছেন, আপনি বালিগ হয়েছেন, নামাজ আপনার ফরজ। যদি নামাজ পড়েন না, আপনার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। চলুন, কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যদি আপনি চান, আজকে যারা আমাদের যুবক যুবতী যারা আছেন, তারা ভালো করে শুনবেন। কচি কাঁচা যুবক যুবতী যারা মনে করছেন যে যুগটা আমরা পেরুচ্ছি, এই মৌলবীরা জানে না এটা মডেলিংয়ের যুগ, যারা ভাবছেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যেদিনে ইসলাম এসছে সেই দিনে মডেলিং ছিল, আজকে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন এবং ইসলাম মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেটাকে মডেলিং বলছো, এটার নাম হচ্ছে বর্বরতার যুগ। বর্বরতা কাকে বলে? ইতিহাস খুললে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যে যুগটা ছিল, ওটার নাম বর্বরতার যুগ। নবীজি আসার আগে মানুষের ব্যবহার কেমন ছিল? নারী পুরুষ কীভাবে চলাফেরা করতো? জিনা তাদের কাছে আম ছিল, পরকিয়া তাদের কাছে আম ছিল, পোশাক পরিচ্ছদের কোনো কিচ্ছু ছিল না। মা বোন চিনত না জিনা সম্পর্কে, বোনের সাথে জিনা করতো, মায়ের সাথে জিনা করতো, বিটির সাথে জিনা করতো। এটার নাম ছিল বর্বরতার যুগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তাদের কাছে ফিরে আসবে। আজকে একটা নারী, সে নিজেকে ছোট পোশাক পরিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে সে নিজেকে মনে করছে আমি একটা মডেলিং মেয়ে। কথাটা বুঝতে পেরেছেন? কলকাতায় যান, আরও যারা আছে, এখন জানেন তো, যদি আপনি লোককে চিনাতে চান যে মানুষ আমাকে চিনুক, আপনি যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করেন, গোটা ভারতের লোক আপনার কাছে চা খেতে আসবে। চাটা কেমন লয়, আপনার আন্ডার প্যান্টটার জন্য আসবে। কথাটা বুঝতে পারেন? আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম মোবাইলে, আমি গাড়ি ছেড়ে মালদা থেকে আসছি, তো মোবাইলে খবর দেখি, তো আমার চোখে পড়লো ছোট প্যান্ট পরে আপনাদের হাওড়া জেলায় একটা মেয়ে চায়ের দোকান খুলেছে, সব যুবকরা তার কাছে ভিড় লাগাচ্ছে। চায়ের ভিড় নয়, ভিড়টা হচ্ছে তার জাঙ্গের, তার বডির, তার ঢাঁচের। এটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন, হাওড়া জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। পুরুষ হলে, নারী হলে শরীর ঢাকতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, কোরআন বলে দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে লাও, তোমরা লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না, তোমরা ব্যভিচারিত হবে না। এটা কোরআন। আপনি চলুন, আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়। ওই কলা কিনবেন তো আপনারা? ওই কলা কেউ কিনবে? কি বলবেন? কলাটাই মাছি বসেছে, নোংরা হয়ে গেছে, এই কলা খাবো না। যে কলাটা চকচক করছে, ঢাকা আছে, কাঁদিতে লেগে আছে, এই কলাটাতে এটার দাম আছে। আপনি কলাটা খুলে বিক্রি করলে বুঝতে পারলেন আর মর্যাদা শেষ। আর আল্লাহ নারীকে কোরআনে বিশেষ মর্তবা দিয়েছে। পুরুষের নামে কোনো সূরা নেই, নারীর নামে সূরা অবতীর্ণ হয়েছে, সূরায়ে নিসা। মেয়েদের নামে অবতীর্ণ হয়েছে। এখানে খালি নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা, নারীর হকের কথা, ইসলামে হক না হকের কথা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে। ওই জন্য কোরআনে 4 পারা একবারই শেষ পৃষ্ঠায় আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ। আমি সেদিনে দেখলাম দিল্লিতে এক ভদ্র মহিলা, মাথায় তিলক আছে, তিনি মিডিয়ার সামনে বলছে
ये मुसलमान लोग अपने बहन से शादी करते हैं, मुसलमान अपने बहन से शादी करते हैं, ये लोग अपने भाई से शादी करती है। কলকাতার এক হারামের আওলাদ জন্মেছে, তার নাম নাজিয়া ইলাই খান। এই হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। এ কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমি 1 মাস আগে একে টার্গেট করেছি, এ কোন কোর্টের উকিল জানি না, একে যে উকিলের সার্টিফিকেট দিয়েছে সে এক হারামের আওলাদ। দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, বলে মুসলমান ঘর মে রहोगी তো तुमको अपने भाई से निकाह करना पड़ेगा। আমি আপনাদেরকে এমন একটা প্রুফ দেবো, দিমাগটা আউট হয়ে যাবে। এটা কোনো মুসলমান নয়, সনাতনী ভাই বিহারে डायरेक्ट मीडिया सामने बोलছে, बोले तुमने इसके साथ निकाह किया, ये कौन है? बोले मेरा सगा भाई है। আমার কাছে মোবাইল আছে, আমি বললি এখনই রেকর্ডিং শুনিয়ে দেবো, ये मेरा सगा भाई है। আমার মুসলমান ভাই, আপনি রাস্তায় কোনো অমুসলিম ভাইকে আপনি আপনার ইসলাম বোঝাতে পারছেন না কেন? আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞানই নাই, বুঝাবেন কি করে? বাংলা মানা কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওটা তো আপনার পছন্দ নয়। আজকে ভেবেলেন কিয়ামত কত কাছে আসছে। এই হাওড়া জেলার কথা বলছি, জায়গার নাম করব না। অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করছেন, তারা ঠাকুর ভাষাতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছে। আপনি থানায় গিয়ে মুসলমান অভিযোগ করছে আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে, আমাদের পাড়ার সামনে দিয়ে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজি, আমার নামাজের ক্ষতি হচ্ছে। কত দুঃখ লাগে যে একটা অমুসলিম ভাইটা সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাষাতে গেছে, তোমার ক্ষতি হয়েছে ইমানের, তোমার নামাজের। অথচ হাওড়া জেলায় দেখিয়ে দেবো ঈদের দিনে পাড়ায় পাড়ায় হারামখোরগুলো ডিজে বক্স বাজাচ্ছে, তখন তোর নামাজের ক্ষতি হয় না। কথাটা বললাম ঠিক না ভুল? আপনাদের হাওড়া জেলায় বাজে না? বাজে না? আমি ঈদের দিনে জলসা করতে এসে দেখে দিয়েছি, একবারই সলব থেকে পাঁচলা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পাড়া আছে, রোডের সাইডে ডিজে বাজাচ্ছে মসজিদের পাশে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? বড় কষ্ট লাগে, এরা কাদের ঘরের ছেলে? ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। যদি গান বাজনা হারাম হয়, যে মুসলিম ছেলেগুলো করছে তারা হারাম কাজ করলো না কি কাজ করলো? হারাম কাজ, তাহলে তারা হারাম খোর, হারাম কাজ করছে। আপনারা বলুন, কলকাতা টাউনে বাস করছে, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। মুসলমান সুদ খায় না খায় না? যদি বলেন সুদ হারাম কে বলেছে? আমি বলিনি, কোনো আলেম বলেনি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এরপর যদি এটা জেনে শুনে কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কোরআনের বিরুদ্ধে গেল, সে আর মুসলমান কি করে রইল? যদি জেনে শুনে কাজ করে, যে জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাকে বড় লোক হতে হবে, অর্থাৎ সুদ খাবো, আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটে, আমি হাওড়া জেলায় এসে ইস্তেগফার করে যাব, তাকে মুসলমান বলা যাবে না। যে জেনে শুনে সুদ খাচ্ছে, সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, রসুলের হাদিস। আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যে রসুল 1500 বছর আগে যাকে বলছেন আমি রসুলের উম্মত, যার কাছে গর্ব করে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে তুমি সুদখোর হতে না। তুমি যদি রসুলকে বিশ্বাস করতে তুমি সুদখোর হতে না। তোমার যদি কোরআনের প্রতি মহাব্বত থাকতো তুমি সুদখোর হতে না। লটারি ইসলামে হালাল না হারাম? হারাম। আমি হাওড়া জেলায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, প্লাস মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি প্রমাণ দিয়ে দেবো, পাঁচলাই দেবো, সলম্বরে দেবো, আপনাদের এইখানেই দিয়ে দেবো আমি। মুসলমান লটারি বেচছে প্লাস লটারি কাটছে। লটারি হারাম কেন আপনি যদি প্রশ্ন করেন, বলে দিচ্ছি। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন, আমি কানে কম শুনি। একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্যের মালিক। তাইলে আপনি ভেবে দেখুন, ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তাইলে একটু চিন্তা ধারালেন আপনি, যে আপনি বলছেন ভাগ্যের মালিক আল্লাহ। আপনাদের হাওড়া স্টেশনে যদি সকালবেলায় যান, গঙ্গার ধারে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, অন্য তেল পাই নাই, হারাম সর্ষের তেল মেখে এইছে, সকালবেলায় তেল মেখে গা ধুয়েছে, সাবানও জুটে না তা।
অ্যাটার্চি খুলে বসেছে। অ্যাটার্চিতে 50 রকমের আংটির পাথর, সামনে একটা কাগজ বিছিয়েছে, কাগজে বিভিন্ন রকম ছবি আছে। তার নাম জ্যোতিষী, তার নাম গণককার। দেখে বলে দিচ্ছে তোমার হাত দেখে, হাতকে দেখাচ্ছে সাকরাইল থেকে ট্রেনে চেপে হাওড়ায় নেমেছে, কলকাতায় চাকরি করে, হাওড়া স্টেশনে চাকরি করে। বর্ধমান থেকে এসে নেমেছে প্রফেসর, 1 লাখ টাকা বেতন পায়। মেডিকেলের ডাক্তার 70,000 বেতন পায়। নেমেই হাত দেখাচ্ছে, দেখো দেখিনি। ও দেখে বলে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে। সে বলছে বাবা কি করব, এই পাথরটা নিয়ে যাও আংটির, এটা আংটি বানিয়ে পরে নাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যে লিখছে সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে হাওড়ায় গঙ্গার কিনারায় 3টে রুটি তরকারি 20 টাকায়। দেখছেন না? আমি কালকে দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে, কি বুঝলেন, 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরাল, লোকরা লাইন দিয়ে খাচ্ছে। জানি না কোন তেল দিয়ে পরোটা করে, আমি তো জীবনে খাই নাই। যাই হোক, এই রকম পরোটা খেতে পায়, এই রকম রুটি খেতে পাবে 30 টাকায়। সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে, কর্মচারীকে বলবে কফি নিয়ে আয়, চা নিয়ে আয়, ছুটে গিয়ে চা এনে দিবে। পাথর লিখছে সে, একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস, এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ভাগ্যের মালিক সবাই বলুন কে? আল্লাহ। এই গত 15 রমজান দেখবেন একটা ঘটনা ঘটেছিল, কি বুঝলেন? 15ই রমজান শুক্রবার, বাংলাদেশের একজন হুজুর বয়ান করলে কানে হাত দিয়ে 15ই রমজান শুক্রবার। ভাইরম, হাদিসের সঙ্গে মিলে গেছে, নবীজি বলেছেন 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত আর বাংলাদেশ তোলপা। হুজুর বলে